হাতে গোনা কয়েকটি অনিয়মিত ও ঋতুভিত্তিক প্রতিষ্ঠান থেকে এখন প্রকাশনীর সংখ্যা প্রায় ৮০০। প্রতি বছরই মেলায় বাড়ছে বইয়ের সংখ্যা, তৈরি হচ্ছে নতুন লেখক, নতুন পাঠক। তবে প্রকাশনার সংখ্যা বেড়ে চলাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্ট এই সাংবাদিক। বড় কথা হলো যে বই প্রকাশিত হচ্ছে, বইয়ের প্রকাশের ভেতর দিয়ে আমাদের এখানে নতুন লেখকের জন্ম হচ্ছে, তার ভেতর থেকে কেউ কেউ হারিয়ে যাচ্ছে, কিন্তু তৈরি তো হচ্ছে। আবার প্রকাশনা ও লেখার মান নিয়ে সমালোচনাও রয়েছে অনেক লেখকের। আমাদের এই যে হাজার হাজার বই বের হয়, এর মধ্যে সব বইয়ের বের হওয়ার দরকার ছিল না। আসলে এত প্রকাশকেরই তো দরকার নেই। আমাদের প্রকাশকরাই পেশাদার নন, তাদের সম্পাদক নেই, তাদের প্রুফ রিডার নেই, বইগুলি ভুলে ভরা, এবং সবার পেশা প্রকাশক হওয়ার দরকার নেই। বাংলাদেশে কেন ৮০০ জন প্রকাশক থাকবে? বাংলাদেশে বড় জোর ৩০ জন ভালো প্রকাশক যথেষ্ট। পাঠকের চিন্তার ভিন্নতার কারণে বইয়েরও থাকে বৈচিত্র্য, তাই বাজারের সব বইয়ের ভিড়ে পাঠকের রুচির প্রকাশ পায় তা ক্রয়ের ক্ষেত্রে। বইমেলাতে বিভিন্ন পাঠক তো বিভিন্ন ধরনের প্রত্যাশা নিয়ে আসেন। বইমেলাতে আমি যেগুলো খুঁজি, এগুলো হচ্ছে যে বাংলাদেশ যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই যে সম্ভাবনার গল্প নিয়ে যারা লেখেন, সেগুলো আমি খুঁজি। এদিন বাংলা একাডেমির বর্ধমান হাউসের আঙিনায় সাহিত্য আসরে আলোচনা হয়েছে ৭০-এর দশকের কবিতা নিয়ে। এখনও কিন্তু মানুষ মূলত ছন্দের কবিতাকে, দোলায়িত কবিতাকে বেশি পছন্দ করেন। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। গাছের তরে